আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি চালতার আচার বানাবো। তো চালতা আচার বানানোর জন্য এখানে নিয়েছি শুকনো মরিচ, আখের গুড়, তেজপাতা, রসুন, সরিষা, পাঁচফোড়ন বা বারো মশলা, একটু তেঁতুল এবং চালতা। চালতাটাকে আমি এখন সিদ্ধ করে নিয়েছি, এরপর একটু ছেঁচে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে চালতার আচার বানাচ্ছি। চালতার আচারের জন্য আমি সরিষার তেল এবং ভিনেগারও নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলো এবং পাঁচফোড়নগুলো আধা ভাঙা করে নিব, ব্লেন্ড করে। শুকনো মরিচ, পাঁচফোড়ন আমি ব্লেন্ড করে আধা ভাঙা করে নিয়েছি। তো আচারটা আরেকটু রসালো করা যেত, আমি করিনি, কারণ আমি একটু শুকনো শুকনো করেছি। আচারটা অনেক দিন রাখবো এজন্য। আচারে আরেকটু গুড় বেশি দিলেও আচারটা রসালো হতো। আসলে আমরা মিষ্টি তেমন একটা খাই না, তাই গুড়ের পরিমাণ কম দিয়েছি, এজন্য একটু শুকনো শুকনো বেশি দেখাচ্ছে। যারা আচারটা ভিজা বা রসালো খেতে পছন্দ করেন তারা একটু গুড়ের পরিমাণ বেশি দিতে পারেন বা একটু পানি দিতে পারেন। যেহেতু ভিনেগার দেওয়া হচ্ছে, এতে সমস্যা হবে না, আচার নষ্ট হবে না। এখন আমি কালো জিরা, টেস্টিং সল্ট এবং পাঁচফোড়ন দিয়ে দিলাম। সরিষা বাটাও দিয়ে দিলাম। সরিষা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে মশলাটা। এখন আমি 1 চামচ পরিমাণ ভিনেগার দিব। 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম।
এবার হয়ে গেল আমার চালতের আচার বানানো। আল্লাহ হাফেজ।